হ্যালো ছাত্রছাত্রীগণ, জায়গা নিয়ে এসেছি ক্লাস 11 আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও, যেখানে যোগফল ও গুণফলের রূপান্তরের কিছু অঙ্ক আমরা করব। আগের দিন যোগফল গুণফলের যে সূত্রগুলো বুঝিয়েছিলাম আর যে কিছু এমসিকিউ প্রশ্ন হয়েছিল। আজকে অতি সংক্ষিপ্তের প্রশ্নগুলো হবে আর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর কিছু করাবো। তাহলে দেখি আগে যে প্রশ্নগুলো হবে যাতে প্রশ্ন টুকতে না হয়। এরপর দেখো তাহলে অতি সংক্ষিপ্ত একের প্রশ্নটা, যেখানে কি বলা আছে যে প্রমাণ করতে বলা আছে সাইন থ্রি থিটা মাইনাস সাইন থিটা বাই কস থিটা মাইনাস কস থ্রি থিটা ইকুয়াল টু কট টু থিটা। তাহলে অতি সংক্ষিপ্ত একের এক, বাম পক্ষ নামাই, লিখে দেবে বাম পক্ষ সমান সাইন থ্রি থিটা মাইনাস সাইন থিটা বাই কস থিটা মাইনাস কস থ্রি থিটা। তাহলে আমরা উপরে সূত্র অ্যাপ্লাই করব কিসের, সাইন সি মাইনাস সাইন ডি এর, আর নিচে কস সি মাইনাস কস ডি এর। তাহলে সাইন সি মাইনাস সাইন ডি সূত্র কি, 2 cos c প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2, অর্থাৎ 2 cos 3 থিটা প্লাস থিটা বাই 2 ইন্টু সাইন 3 থিটা মাইনাস থিটা বাই 2। নিচে cos c মাইনাস cos ডি সূত্র 2 সাইন c প্লাস ডি বাই 2, অর্থাৎ থিটা প্লাস 3 থিটা বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি বাই 2, অর্থাৎ 3 থিটা মাইনাস থিটা বাই 2। তাহলে দেখো সাইন 3 থিটা মাইনাস থিটা বাই 2, সাইন 3 থিটা মাইনাস থিটা বাই 2 কেটে যাচ্ছে, 2 কাটছে। তাহলে cos 3 থিটা প্লাস থিটা মানে 4 থিটা বাই 2 বাই সাইন 4 থিটা বাই 2 কাটে গেল আছে এটা 2 থিটা, এটা 2 থিটা। তাহলে cos 2 থিটা বাই sin 2 থিটা সমান কি আছে, cot 2 থিটা। সমান ডান পক্ষ প্রমাণিত। এরপর একটা দুইটা সাইন এ মাইনাস সাইন বি বাই কস এ প্লাস কস বি সমান প্রমাণ করতে দিচ্ছে ট্যান এ মাইনাস বি বাই 2। এই অঙ্কটা একইভাবে ঘরে করবে, উপরে সাইন সি মাইনাস সাইন ডি সূত্র অ্যাপ্লাই আর নিচে কস সি প্লাস কস ডি সূত্র অ্যাপ্লাই। সেটা করলেই দুইয়ের অঙ্কটা হয়ে যাবে। তাই এটা ঘরে নিজেরা চেষ্টা করবে। আমি 3-এর অঙ্কটা করাচ্ছি। 3-এর বাম পক্ষ সমান কত দেওয়া আছে, সাইন থিটা প্লাস সাইন 2 থিটা প্লাস সাইন 3 থিটা
বাই cos থিটা প্লাস cos 2 থিটা প্লাস cos 3 থিটা। এটা সমান আমাদের প্রমাণ করতে দিয়েছে যে tan 2 থিটা। তাহলে যেহেতু tan 2 থিটা প্রমাণ করতে দিয়েছে তাই sin 2 থিটা আর cos 2 থিটা আমরা শেষে রেখে দেবো, আর প্রথমে নিয়ে নেব sin 3 থিটা প্লাস sin থিটা এখানে cos 3 থিটা প্লাস cos থিটা। এরপর দেখো এবারে আমরা sin 3 থিটা প্লাস sin থিটা এখানে sin c প্লাস sin d সূত্র অ্যাপ্লাই করব। তাহলে আছে 2 sin 3 থিটা প্লাস থিটা বাই 2 ইন্টু cos 3 থিটা মাইনাস থিটা বাই 2 শেষে sin 2 থিটা যা আছে রেখে দিলাম। নিচে কি আসবে 2 cos 3 থিটা প্লাস থিটা বাই 2 ইন্টু cos 3 থিটা মাইনাস থিটা বাই 2 প্লাস cos 2 থিটা। তাহলে আমরা পাচ্ছি 2 sin এখানে দেখো ডাইরেক্ট আমরা হিসাব করেছি 3 থিটা প্লাস থিটা মানে 4 থিটা, 4 থিটা বাই 2 মানে 2 থিটা, 3 থিটা মানে 2 থিটা বাই 2 মানে থিটা প্লাস sin 2 থিটা। আর নিচে আসবে 2 cos 2 থিটা ইন্টু cos থিটা প্লাস cos 2 থিটা। উপর থেকে sin 2 থিটা কমন, তাহলে 2 cos থিটা প্লাস 1, নিচের থেকে cos 2 থিটা কমন, তাহলে 2 cos থিটা প্লাস 1। তাহলে এটা কেটে যায়, তাহলে sin 2 থিটা বাই cos 2 থিটা মানে আছে tan 2 থিটা সমান ডান পক্ষ প্রমাণিত। এরপর 4 নম্বরটা, 4 নম্বরে আমাদের প্রমাণ করতে দিয়েছে cos আলফা মাইনাস cos বিটা তার হোল স্কয়ার, নাম এখানে বাম পক্ষ সমান cos আলফা মাইনাস cos বিটা তার হোল স্কয়ার প্লাস sin আলফা মাইনাস sin বিটা তার হোল স্কয়ার সমান 4 sin স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2। তাহলে এটা প্রমাণ করার জন্য আমরা এখানে প্রয়োগ করব cos c মাইনাস cos d সূত্র, সেটা আছে 2 sin c প্লাস d বাই 2 অর্থাৎ আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু sin d মাইনাস বাই 2 অর্থাৎ বিটা মাইনাস আলফা বাই 2 প্লাস পরিষ্কার দিয়েছি sin মাইনাস sin d, তার 2 cos আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু sin আলফা মাইনাস বিটা বাই 2 হোল স্কয়ার। তো 2 স্কয়ার আছে 4 sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 sin স্কয়ার বিটা মাইনাস আলফা বাই 2 প্লাস 2 স্কয়ার 4 cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু sin স্কয়ার
আলফা মাইনাস বিটা বাই টু। এরপর দেখে আমরা কি করব, আমরা বিটা মাইনাস আলফা থেকে মাইনাস কমন নেব, তাহলে এটা আছে মাইনাস সাইন দিয়ে আলফা মাইনাস বিটা বাই টু তার হোল স্কোয়ার, 4 cos স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু ইন্টু সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু। তাহলে 4 সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু স্কোয়ার আছে তো মাইনাস প্লাস হয়ে যাবে, সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু প্লাস 4 cos স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু ইন্টু সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু। তাহলে 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু কমন নিয়ে নেবো, তা থাকে সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু প্লাস cos স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1 হয়, তাই সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু প্লাস cos স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু সমান 1 সমান 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু সমান ডান পক্ষ প্রমাণিত। এরপর দেখো এবার আজকে 1/5 নম্বরে cos 10 ডিগ্রি প্লাস cos 110 ডিগ্রি প্লাস cos 130 ডিগ্রি, এটা সমান আমাদের প্রমাণ করতে গিয়ে যে শূন্য। তার মানে কি আগে আমরা লিখি এটা বাম পক্ষ সমান, একটা কাজ করব, যেগুলো স্থূল কোণ আছে সেগুলোকে সূক্ষ্ম কোণে রূপান্তর করব, তাহলে আমাদের কাজটা সহজ হবে। cos 110 ডিগ্রি লিখব cos 1 গুণিতক 90 প্লাস 20, এটা cos 1 গুণিতক 90 প্লাস 40, cos 10 ডিগ্রি প্লাস, আচ্ছা যেহেতু এখানে দ্বিতীয় পদে পড়ছে, দ্বিতীয় পদে cos মাইনাস হতে মাইনাস প্লাস মাইনাস হলো, বিজোড় আছে তাহলে cosটা সাইন যাবে সাইন 20 ডিগ্রি, এখানে তাই দ্বিতীয় পদে cos মাইনাস মাইনাস হলো, বিজোড় তাহলে cosটা সাইন যাবে সাইন 40 ডিগ্রি, cos 10 ডিগ্রি মাইনাস বাকি ব্র্যাকেট দেবো সাইন 40 ডিগ্রি প্লাস সাইন 20 ডিগ্রি। এবার আমরা সূত্রে উল্লেখ করবো সাইন সি প্লাস সাইন দিয়ে 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2, কস 10 ডিগ্রি মাইনাস 2 সাইন 40 প্লাস 20 বাই 2 মানে 60 ডিগ্রি বাই 2, এটা কস 40 মাইনাস 20 মানে 20 বাই 2, তো এটা আছে 10 ডিগ্রি, এটা আছে 30 ডিগ্রি, সাইন 30 মানে 1 1 2, তার মানে 2 গুণিত 1 2 ইন্টু কস 10 ডিগ্রি, যদি কেটে যায় তাহলে cos 10 ডিগ্রি মাইনাস cos 10 ডিগ্রি সমান 0 সমান ডান পক্ষ প্রমাণিত।
এরপর দেখো যেটা আসছে 6 দাগের সাইন 85 ডিগ্রি মাইনাস কস 65 ডিগ্রি। এখন একটা সাইন একটা কস থাকলে সেখানে সেখানে যোগ বা বিয়োগের কোনো সূত্র অ্যাপ্লাই করা যায় না, তাই আমরা হয় সাইনকে কস বা কসকে সাইনে রূপান্তর করে নেবো। তাহলে কসকে সাইনে রূপান্তর করছি, সাইন 85 ডিগ্রি মাইনাস সাইন হবে সাইন 90 মাইনাস 65, তাহলে সাইন 85 ডিগ্রি মাইনাস সাইন 25 ডিগ্রি। সূত্রে অ্যাপ্লাই সাইন মাইনাস দিয়ে 2 cos c plus d by 2 into sin c minus d by 2, 2 cos 85 plus 25 মানে 110 ডিগ্রি বাই 2 sin 85 minus 25 60 ডিগ্রি বাই 2, এটা 30 আছে, 2 cos 110 বাই 2 মানে 55, 37 মানে 2 কেটে যায়, তাহলে cos 55 ডিগ্রি সমান ডান পক্ষ, প্রমাণিত। একের সাথের অঙ্ক একই ব্যবহার করবে, সাইন 18কে হয় cos 72 কিংবা cos 18কে সাইন 72 রূপান্তর করে সাইন সি প্লাস সাইন ডি বা cos সি প্লাস cos ডি যে কোনো একটা সূত্র অ্যাপ্লাই করলেই আমাদের উত্তর চলে আসবে। দুইটাকে দেখো, দুইটাকে সাইন 75 প্লাস সাইন 15 বাই সাইন 75 মাইনাস সাইন 15, साइन 75 डिग्री प्लस साइन 15 डिग्री बाई साइन 75 डिग्री माइनस साइन 15 डिग्री, तो साइन सी प्लस साइन सूत्र 2 साइन 75 प्लस 15 बाई 2 cos 75 माइनस 15 बाई 2 बाई नीचे 2 cos 75 माइनस 15 बाई 2 इंटू साइन 75 प्लस 15 बाई, अच्छा प्लस बाई माइनस होगा, टूटे कटे जाए 75 प्लस 15 माने 90, 90 बाई 2 माने 45, साइन 45 इंटू cos 30 बाई cos 45 इंटू साइन 30, साइन बाई cos माने tan, तो साइन 45 बाई cos 45 माने tan 45, cos बाई साइन माने cot 30, tan 45 माने 1, cot 30 √3, तो √3 সমান পক্ষ প্রমাণিত। দেখো দুয়েরটা একই রকম করবে, উপরে cos c মাইনাস cos d সূত্র অ্যাপ্লাই, নিচে sin c প্লাস sin d সূত্র অ্যাপ্লাই। আচ্ছা দুয়েরটা করে দিচ্ছি কারণ একটা জায়গায় একটু সমস্যা পড়বে, শেষে মান নির্ণয় করার সময়। দুয়েরটা cos 45 माइनस cos 75 डिग्री बाई sin 45 प्लस sin 45 डिग्री।
উপরে সূত্র cos c minus cos d এর 2 sin c plus d by 2 অর্থাৎ 45 প্লাস 75/2 ইন্টু sin d minus by 2 অর্থাৎ 75 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি বাই 2 নিচে 2 cos c plus d by 2 45 প্লাস 75/2 sin c minus d by 2 আচ্ছা এটা sin হবে এটা cos হবে 45 মাইনাস 75/2 এটা কেটে যাচ্ছে এটা কেটে যাচ্ছে তো sin 75 মাইনাস 45 মানে 30 মানে 15 এখানে cos মাইনাস 15 আমরা জানি cos মাইনাস থিটা সমান cos থিটা হয় তাহলে cos 15 ডিগ্রি হবে sin বাই cos মানে tan 15 ডিগ্রি এরপরে যদি tan 15 ডিগ্রি মান মনে রাখতে পারো তাহলে ডাইরেক্ট 2 মাইনাস √2 হবে নতুবা একটা কাজ করবে 15 ডিগ্রিকে মিলবে 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি করে তারপর tan a মাইনাস b সূত্র অ্যাপ্লাই tan 60 মাইনাস tan 45 বাই 1 প্লাস tan 60 ইন্টু tan 45 √3 মাইনাস 1 বাই 1 প্লাস √3 ইন্টু 1 উপর নিচে √3 মাইনাস 1 দিয়ে গুণ তাহলে কি আছে এখানে আছে √3 প্লাস 1 গুণিত √3 মাইনাস 1 তাহলে উপরেটা গুণ করলে আমরা পাবো 3 মাইনাস √3 প্লাস 1 নিচে √3 স্কয়ার माइनस 1 स्क्वायर तो ऊपर से 4 माइनस 2 √3 नीचे 3 माइनस 1 2 कॉमन लिए 2 माइनस √3 बाई 2 2 कटे गए 2 माइनस √3 समान डान पक्ष प्रमाणित এবার দেখো 2 এর 3 ও 4 এর অঙ্কটা একইভাবে তোমরা ঘরে করবে আমি 3 এর দাগে একটা করাচ্ছি 2 3 4 5 তিনটে একইভাবে ঘরে হয়ে যাবে আর দেখো 3 এর দাগে একটা করাচ্ছি x cos alpha plus y sin alpha সমান x cos beta plus y sin beta x cos alpha plus y sin alpha সমান x cos beta plus y sin beta এখানে এটা করব আমরা x cos beta আনবো বাম দিকে আর y sin alpha লিখে আসবো ডান দিকে x কমন cos alpha minus cos beta y কমন sin beta minus sin alpha তাই এখানে cos c minus cos d সূত্র অ্যাপ্লাই 2 sin alpha plus beta 2 sin d minus beta 2 তাহলে beta minus alpha by 2 y into sin c minus সূত্র তাহলে cos c plus d by 2 মানে beta plus alpha by 2 2 into beta minus alpha by 2 तो sin beta minus alpha 2 2 কেটে যায় 2 2 কেটে যায় তাহলে x by y সমান cos beta plus alpha by 2 by sin alpha plus beta by 2 উল্টে দিচ্ছি বা y by x সমান sin alpha plus beta by 2
और cos बीटा प्लस अल्फा बाई टू माने cos अल्फा प्लस बीटा बाई टू, साइन बाई cos माने tan, तो y बाई एक्स समान tan अल्फा प्लस बीटा बाई टू বা y সমান x ইন্টু tan আলফা প্লাস বিটা বাই টু। প্রমাণিত। এবার 4 দাগের যাতে আমাদের বলা আছে cos আলফা প্লাস cos বিটা সমান 1/3 আর sin আলফা প্লাস sin বিটা সমান 1/4। তাহলে আমরা আমাদের যেটা প্রমাণ করতে দিই গিয়ে সেটা হচ্ছে tan আলফা প্লাস বিটা বাই টু সমান 3/4। তাই জন্য কি করবো, তাই জন্য আমরা সাইন আলফা প্লাস সাইন বিটাকে কস আলফা প্লাস কস বিটা দিয়ে ভাগ করে দেবো, অর্থাৎ 1/4 বাই 1/3। এদিকে সূত্র সাইন সি প্লাস সাইন ডি এর 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন কস সি মাইনাস ডি বাই 2 বাই 2 cos c plus d by 2 into sin into cos c minus d by 2। এটা 1/4 ইনটু 1/3 উল্টে গিয়ে 3 রাখা হবে, cos আলফা মাইনাস বিটা 2 কেটে দুই দিকে যাচ্ছে, sin বাই cos মানে tan আলফা প্লাস বিটা 2 সমান 3/4 প্রমাণিত। তাহলে এটা অতি সংক্ষিপ্ত শেষ হলো। এবার দেখো সংক্ষিপ্ত, দেখো সংক্ষিপ্ত 1/1 কি বলা আছে, সাইন আলফা প্লাস সাইন 120 ডিগ্রি প্লাস আলফা প্লাস সাইন 240 ডিগ্রি প্লাস আলফা সমান 0 প্রমাণ করতে দিই। কাজ করবো, যেহেতু সাইন 240 ডিগ্রি প্লাস আলফা তাই এটা আগে আনবো, আর সাইন 120 ডিগ্রি প্লাস আলফাটাকে পরে। এরপর আমরা সাইন সি প্লাস সাইন ডি সূত্র অ্যাপ্লাই করব এই দুটোকে ধরে, সাইন 240 ডিগ্রি প্লাস আলফা প্লাস সাইন 120 ডিগ্রি প্লাস আলফা। তাহলে কি আছে, 2 সাইন 240 ডিগ্রি প্লাস আলফা প্লাস 120 ডিগ্রি প্লাস আলফা বাই 2 ইন্টু কস 240 ডিগ্রি প্লাস আলফা মাইনাস 120 মাইনাস আলফা বাই 2 প্লাস আলফা মাইনাস কেটে যাচ্ছে, 240 প্লাস 160 প্লাস 2 আলফা বাই 2 240 মাইনাস 120 বাই 2 120 2 এর 60 ডিগ্রি আছে, টু সাইন 2 ইন্টু 180 ডিগ্রি প্লাস আলফা বাই 2 2 কেটে যায়, cos 60 মানে 1/2 2 দিকে কেটে যায়, তো সাইন 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস আলফা, এটা পড়ছে আমাদের তৃতীয় পদে সাইন মাইনাস, তাহলে মাইনাস সাইন আলফা সমান 0 প্রমাণিত।
এবার দেখো একের 2 অঙ্কটা, যে দেওয়া আছে কি sin 5x cos 2x প্লাস cos 6x sin 3x। দেখো যেহেতু এখানে গুণফল আছে তাই আমাদের গুণফল থেকে যোগফল এটা বন্ধ করতে হবে, তার জন্য আমাদের সামনেটা 2 দরকার, সেটা আগে হাফ কমন নেব, 2 sin 5x cos 2x plus 2 cos 6x sin 3x। তাহলে প্রথম সূত্র হলো হচ্ছে 2 sin s cos b, 2 sin a cos b এর সূত্র কি sin a plus b plus sin a minus b। তো sin a plus b মানে sin 5x plus 2x sin 6x plus sin a minus b, তাহলে 5x minus 2x মানে sin 3x। 2 cos sin সূত্র, তো sin a plus b sin 6x plus 3x মানে sin 9x minus sin a minus b 6x minus 3x মানে 3x। sin plus sin 3x minus sin 3x কাটছে, হাফ ইন্টু আমরা আগে লিখব sin 9x তাও প্লাস sin 7x। এরপর সূত্র বের করব sin c প্লাস sin d এর, 2 sin 9x plus 7x by 2 into sin 9x minus 7x by 2, 2 কেটে যাচ্ছে, 9x plus 7x মানে 16x by 2 মানে 8x, এটা হবে 9x minus 7x মানে 2x by 2 মানে cos x, তো sin 8x into cos x প্রমাণিত। তিনেরটা sec pi by 4 plus theta into sec pi by 4 minus theta। সেকটা উল্টে আমরা cos করে নেবো, তাহলে 1 by cos pi by 4 plus theta cos pi by 4 minus theta, ওপরে এই দুই গুণ করবো, 2 into 1 2 cos pi by 4 মানে 45 ডিগ্রি প্লাস থিটা cos 45 ডিগ্রি মাইনাস থিটা। তো সূত্রটা হবে 2 cos a cos b, তো cos a plus b মানে 45 প্লাস থিটা প্লাস 45 মাইনাস থিটা cos প্লাস cos a minus b, তো cos 45 প্লাস থিটা মাইনাস 45 ডিগ্রি মাইনাস প্লাস থিটা, প্লাস 45 মাইনাস করে কেটে যাচ্ছে, প্লাস থিটা মাইনাস থিটা কাটছে, 45 প্লাস 45 মানে 90 ডিগ্রি, থিটা বাই থিটা মানে 2 থিটা, cos 90 মাইনাস 0 প্লাস cos 2 থিটা 2 বাই cos 2 থিটা মানে 2 sec 2 থিটা প্রমাণিত। 4 নম্বরে তাহলে যে cos আলফা প্লাস বিটা প্লাস sin আলফা মাইনাস বিটা, এখানে যেহেতু একটা cos আছে একটা sin আছে তাই আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারবো না, সেখানে আমরা এই cos কে sin এ রূপান্তর করব,
সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কস থিটা মানে তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা মাইনাস বিটা প্লাস সাইন আলফা মাইনাস বিটা। এবারে সাইন সি প্লাস সাইন সূত্র অ্যাপ্লাই 2 সাইন সি প্লাস ডি বাই 2 অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস আলফা মাইনাস বিটা প্লাস আলফা মাইনাস বিটা বাই 2 into cos 90 ডিগ্রি মাইনাস আলফা মাইনাস বিটা মাইনাস আলফা প্লাস বিটা বাই 2। তো মাইনাস আর প্লাস আর কাটছে তাহলে আমাদের আছে আর এখানে মাইনাস বিটা প্লাস বিটা কাটবে তাহলে 2 sin 90 ডিগ্রি মাইনাস 2 বিটা বাই 2 into sin 90 ডিগ্রি মাইনাস 2 আলফা বাই 2 2 কমন নিয়ে নেব পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস বিটা বিগড়ে যাচ্ছে পরে মাইনাস আলফা cos এর মধ্যে আমরা প্রমাণ কি করতে দিই 2 sin পাই বাই 4 প্লাস আলফা আর cos পাই বাই 4 প্লাস বিটা অর্থাৎ বিটাটা আছে cos এ আর আলফাটা আছে sin এ তাই আমরা এই সাইনটাকে cos এর বন্ধ করব তাহলে cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি প্লাস বিটা এটা sin 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি মাইনাস প্লাস আলফা 2 cos 45 ডিগ্রি প্লাস বিটা sin 45 ডিগ্রি প্লাস আলফা 45 মানে পাই বাই 4 2 sin এটা পাই বাই 4 প্লাস আলফা into cos পাই বাই 4 প্লাস বিটা প্রমাণিত। একের 5 অঙ্কটা তোমরা ঘরে করলিবে যেটা উপরে আছে cos c প্লাস cos d সূত্র অ্যাপ্লাই করবে। আচ্ছা এটা কাজ করো আগে কোণগুলোকে সূক্ষ্মকোণের বন্ধ করে নেবে এরপর উপরে সূত্র অ্যাপ্লাই করবে নিচে সূত্র অ্যাপ্লাই করবে তাহলে দেখবে যে মোট মিলিয়ে আসবে -1 তাহলে +1 -1 কেটে গিয়ে 0 চলে আসবে। আজকে এতটাই থাকলো। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর যদি কিছু প্রশ্ন থাকে কিছু পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকে এখানে শেষ করছি। নমস্কার।